মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না আসলে। তো ছোট মাছ দিয়ে মরিচ খোলা করব, আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এটা তো পেলে আর কিছুই লাগে না। আমি আসলে অনেকগুলা ভাত খেয়ে নিয়েছিলাম এই মরিচ খোলা দিয়ে। তো নোয়াখালী থেকে ছোট মাছ নিয়ে আসছিলাম, তো ছোট মাছ দিয়ে যে ভেবেছি যে একটু কলা পাতা দিয়ে করি, তো কলা পাতা সন্ধান পেয়ে আমি কিন্তু কলা পাতা নিয়ে আসছি। আমার বাসায় আমার ছোট্ট একটা সোনামণি আছে, ওই সোনামণিটা আমার সাথে সারা দিন রাগ করবে আর কান্নাকাটি করে চোখটা ফুলিয়ে ফেলছে, কি করতেছে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো। তো আজকে কলা পাতার মরিচ কলা হচ্ছে, আর কলা পাতা মরিচ কলাটা হলে তো আর কিছুই লাগবে না। তো ছোট মাছ নিয়ে আসছিলাম গ্রামের বাড়ি থেকে, ছোট মাছ নিয়ে আসছি মরিচ কলা খাওয়ার জন্যই, কারণ আমার থেকে অনেক ভালো লেগেছিল, বাড়িতে যাওয়ার পরে করেছিলাম, তার জন্য ভেবেছি যে ঢাকাও একটু করি। সব কিছু আজকে কিন্তু আসলে কিছুই খেতে ইচ্ছা করতেছে না, তো ভাবছিলাম যে একটু মরিচ খোলাই করি, ডাল রান্না করি, তাহলে ভালো লাগবে। ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল, আমি ফ্রিজে কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা রেখেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু। তো ধনিয়া পাতাগুলো ফ্রিজ থেকে বের করে আসলে কিন্তু সরাসরি দিতে হয়, আর ধনিয়া পাতাটার ঘ্রাণ কিছুই আসলে যায় না। এই ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, কাঁচামরিচ ধনিয়া পাতা অনেক কিছুই রেখেছি আসলে এই বছরটায়। তো দেখি অনেক ভালো আছে, তার জন্য আমি সুন্দর করে সব কিছু মেখে নিয়েছিলাম, যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে। কিন্তু ছেলে বলতেছে যে যদি বাটা মরিচ দিয়ে করা হতো তাহলে এটার টেস্ট অন্যরকম আসতো। তো আসলে এই বাটা মরিচটা এখন আর কে করবে, তো আমাকে ছেলেও হেল্প করতেছে। আমি কিন্তু সব কিছু করে বলেছিলাম যে আমাকে একটু হেল্প করো, কারণ কলা পাতাটা ধরতে হচ্ছে তার জন্য। তো একটু চুলার আঁচে বসিয়ে দিব, আমাদের যেহেতু গ্যাসের চুলা, তার জন্য গ্যাসের চুলায় অল্প একটু একটু আঁচে করে সুন্দর করে হয়ে যাবে। আমি কলা পাতাটা খুব সুন্দর নিয়েছিলাম, একটা কলা পাতা, তো আরেকটা বিছিয়ে দিচ্ছি, তাহলে পড়ে যাবে না, সুন্দরভাবে হবে। তো এই জন্য আরেকটা কলা পাতাও দিয়ে দিচ্ছি। তো অনেক পছন্দ সবার আসলে, দেখেছিলাম যে একটু পাইপেনে বসাবো, কিন্তু পাইপেনে বসছে না অনেকগুলা মাছ হওয়ার কারণে। তো তাওয়ায় দিয়ে দিয়েছিলাম, রুটির ছাকার তাওয়ায়। তো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। সব কিছু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ডিটেলসে, আমি দেখে যে অনেকটাই সময় লেগেছিল, আমি খুব অল্প একটা আঁচে বসিয়ে দিয়েছি। এটা কিন্তু পোড়া যায়নি, ধনিয়া পাতাটাই দিয়েছিলাম, ধনিয়া পাতাগুলো, আর খুব মজা হয়েছিল। আমি কিন্তু এমনিতেই অনেকগুলা খেয়ে নিয়েছি, তার সাথে টমেটো ভর্তা করে নিয়েছিলাম, কিছু সবজি রান্না করা ছিল, ডাল রান্না করেছি। তো অনেক কিছু থাকাতে আর কিছুই করা লাগে না, এইটা দিয়ে কিন্তু অনেকগুলা ভাত খেয়ে নিয়েছি। অনেক মজা হয়েছে আসলে, আর খুব সবাই পছন্দ করেছে যে অনেক মজা হয়েছে। তো এটা দিয়ে এখন ভাত খাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আসলে জোর পায় যে ভিডিও করার জন্য, না হলে কিন্তু আসলে ভালো লাগে না। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো অবশ্যই করতে ইচ্ছা করবে না। তো আজকে আমার সাথে নাকি ভর্তা দিয়ে ভাত খাবে, তো আমার সাথে বসছে যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো, কিছু দিয়ে আজকে আর খাবে না। তো রাগ করেছে আমার সাথে অনেকক্ষণ ধরে, তো আমি অনেক জোর করে ভাত খেতে বসিয়েছিলাম, তার জন্য একটু রাগ করে আছে। রাগটা আবার বেশিক্ষণ থাকবে না, পাকনা পাকনা কথা বলবে আর সবাইকে হাসাবে। বাসার ভিতরে আসলে ও এখন সবাইকে হাসায়, কান্না করায়, সব কিছু ওই করায়। তো অনেক ভালো লাগে আসলে ওর সাথে আমাদের সময়গুলো কাটাতে। তো সবাই মিলে ভাই বোন এখন ওর পিছনেই থাকে সব সময়। সন্ধ্যাবেলা সবাই খাওয়া দাওয়ার পরে একটু ওদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছি, রোল ভেজে দিয়েছিলাম। এই সিঙ্গারাগুলো বাসায় বানিয়ে রেখেছি,
খুব মজা আসলে খেতে। বাসায় আসলে তৈরি করে যে কোনো জিনিস খেতে আসলে অন্যরকম। তো বাসায় ফ্রোজেন করে রাখলে আসলে অনেক সুবিধা। বাচ্চাদেরকে সন্ধ্যায় কিছু দিতে হয় নাস্তা। তো আমি তার সাথে সাথে কিছু আম বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে। এই যে আবার কান্না করেছে, কান্না করতেছে যে ওকে আগে দিতে হবে তার জন্য। তো চোখটা ফুলিয়ে ফেলছে আর বোনের সাথে বলছে যে কথা বলবে না। তো বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, ও রাগ ভাঙুক, তোমরা খাও। তো ওরা খাচ্ছে। তো সারা দিনে আসলে রাগ করবে আর কিছুক্ষণ পরে আবার হাসি দিবে। এটাই আমাদের কাছেও ভালো লাগে। তো এই যে আম বের করে নিয়েছিলাম। কে কে ফ্রিজে আম রেখেছেন বলেন তো? আমি তো আম রেখেছিলাম তার আগের বছর। তো এখন আম বের করে দেখি যে অন্যরকম একটা মজা, অনেক মজা লেগেছে এই আমগুলা খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।